আসসালামু আলাইকুম সম্মানিত কৃষক খামারি ভাই ও বন্ধুরা, সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চলনবিল কৃষিপাত্র ইউটিউব চ্যানেলের নতুন আরও একটা ভিডিও। সুপ্রিয় দর্শক, আপনিও কি হাঁস মুরগি পালনের কথা ভাবছেন? তাহলে এই ভিডিও আপনার জন্যই। সুপ্রিয় দর্শক, আপনারা যারা নতুন উদ্যোক্তা এবং তরুণ উদ্যোক্তা আছেন, যারা হাঁস পালন এবং মুরগি পালনের কথা ভাবছেন, তাদের জন্য মূলত আজকের ভিডিও। তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন। আশা করি গুরুত্বপূর্ণ কিছু মেসেজ এখান থেকে নিতে পারবেন। সুপ্রিয় দর্শক, হাঁস খামার করে কীভাবে সফলতা অর্জন করবেন সেগুলো বিষয়ে কিন্তু আজকে তুলে ধরার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, মূলত ৩টা কারণ এবং ৩টা জিনিস অনুসরণ করলে হাঁস খামারে আপনিও সফলতা অর্জন করতে পারবেন। ৩টা কারণগুলো হচ্ছে, প্রথমত আপনার সুন্দর বাসস্থান থাকতে হবে, হাঁস পালন যে করবেন সেই জায়গা থাকতে হবে এবং একটি পুকুর থাকতে হবে এবং সেই সাথে আপনার হাঁস লালন পালন করার জন্য মন মানসিকতা থাকতে হবে এবং কঠোর পরিশ্রম করতে হবে। এই ৩টি বিষয় যদি আপনি হাঁস খামারে প্রয়োগ করতে পারেন, তাহলে আপনি এই হাঁস খামার থেকে সফলতা অর্জন করবেন। আমি মনে করি আপনারা একবারে ৫০০-১,০০০ হাঁস না কিনে আপনি ২০০ হাঁস থেকে শুরু করুন, ১০০ হাঁস থেকে শুরু করুন। সুপ্রিয় দর্শক, যারা নতুন এবং তরুণ উদ্যোক্তা, ছোট ভাই বড় ভাই যারা আছেন, যারা এই হাঁস খামারের পেশা আসতে চাচ্ছেন, অবশ্যই বর্তমানে হাঁস খামার একটি লাভজনক এবং সম্মানজনক পেশা। সুপ্রিয় দর্শক, করোনার পর থেকে এখন পর্যন্ত যারা হাঁস খামারে এই পেশায় এসেছেন, তারা কিন্তু অনেকেই সফল হয়েছেন। অনেকে আছে যাদের হচ্ছে সঠিক পরামর্শ, দিক নির্দেশনা না পাওয়ার কারণে এবং সঠিক পরিকল্পনা না করার কারণে তারা কিন্তু সফল হতে পারে না এই সেক্টরে। মূলত হাঁস খামারে আপনি শুধু মানুষ দিয়ে হাঁস লালন পালন করলে কিন্তু এখান থেকে সফল হতে পারবেন না। সুপ্রিয় দর্শক, তাই আমি মনে করি আপনি নিজে পরিশ্রম করলে অবশ্যই আপনার সাফল্যের দ্বারপ্রান্তে একদিন পৌঁছাতে পারবেন এবং সকলে আল্লাহ তাআলার উপর ভরসা রাখবেন। এটাই হচ্ছে মূল কথা। কারণ আপনার ভাগ্যে যদি না থাকে, তাহলে কিন্তু আপনি যতই পরিশ্রম করেন সেটা কিন্তু হবে না। তাই আপনি যে পেশায় আসুন না কেন, উপরওয়ালার উপর ভরসা রাখবেন এবং নিজের যে পরিশ্রম আছে কঠোর পরিশ্রম দিবেন। প্রতিটা মানুষই কিন্তু এক এক দিকে কিন্তু সফল। সেক্ষেত্রে আপনার যে মেধা আছে, আপনার যে জ্ঞান আছে, সেই জ্ঞানটা আপনি হাঁস খামারে প্রয়োগ করবেন। হাঁসের যে আধুনিকায়নের বিষয়গুলো আছে সেগুলো আপনি লক্ষ্য রেখে আপনার খামারগুলো করবেন। তাহলে দেখবেন আপনি একদিন এই পেশাতে সফল হবেন। সুপ্রিয় দর্শক, হাঁস খামারি ভাই এবং বন্ধুরা যারা আছেন, তারা অবশ্যই যারা বাচ্চা নিতে চাচ্ছেন তাদের পরামর্শ হবে, নতুন যারা আছেন তারা অবশ্যই বাচ্চা কিনবেন না। কারণ বাচ্চাতে অনেক রিস্ক থাকে এবং বাচ্চাতে অনেক কষ্ট থাকে, যেগুলো আপনারা নতুন অবস্থায় পারবেন না। এবং এই হাঁসগুলো কিন্তু নতুন অবস্থায় বাচ্চা পালতে গেলে আপনি অনেক কিছুর সম্মুখীন হবেন। সেক্ষেত্রে আপনি বড় হাঁস, একটু দাম বেশি হলেও সমস্যা নেই, আপনি বড় হাঁস দিয়ে শুরু করবেন। সুপ্রিয় দর্শক, বড় হাঁস কিন্তু বর্তমানে বাজার অনেক ৬৫ থেকে ৭০ হাজার টাকা শ। আপনারা হয়তো জানেন বর্তমানে হাঁসের একটু চাহিদা থাকার কারণে এবছর হাঁসের প্রচুর পরিমাণে দাম। এবছর প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ডিমের দাম ২২ থেকে ২২.৫, এখন বর্তমানে ১৭ টাকা করে চলতেছে। তো বুঝতেই পারতেছেন হাঁসের ব্যাপক চাহিদার পিছনে কিন্তু এই ডিমের যোগানটাও কিন্তু মেন ফ্যাক্ট। তো সুপ্রিয় দর্শক, হাঁস যেমন একদিকে আমিষের চাহিদা পূরণ করে, অন্যদিকে মাংসের চাহিদা কিন্তু পূরণ করে। আপনারা যারা খাকি ক্যাম্বেল, ব্ল্যাক হোল, কাক ক্যাম্বেল এবং জিন্ডিং এবং রানার, আপনার বেলজিয়াম, পিকিং স্টার এগুলো হাঁস পালন করতে চাচ্ছেন, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, যারা বাচ্চা ক্রয় করতে চাচ্ছেন তারা অবশ্যই আমার নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন। আর আপনাদের জন্য একটি সুসংবাদ আছে, আর মাত্র ২ মাস পর থেকে আপনারা চলন বিলের টাটকা তাজা শামুক আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন। সুপ্রিয় দর্শক, আগামী বছর যারা গত বছর যারা আপনারা আমাদের প্রতিষ্ঠান থেকে শামুক নিয়েছেন, অবশ্যই তারা আমাদের চ্যানেলটাতে রিভিউ দিবেন এবং নতুন যারা আছেন তারা অবশ্যই আমাদের কাছ থেকে শামুক ক্রয় করবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।